কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ। টমেটো একটি শীতকালীন সবজি। বর্তমানে সারা বছর চাষ করার মতো জাত এবং টমেটোর হাইব্রিড জাতও উদ্ভাবিত হয়েছে। অনেকে এসব উন্নত জাতের টমেটো চাষ করে সারা বছর লাভবান হচ্ছেন। বিশেষ করে গ্রীষ্মকালে টমেটো চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব। বিধায় অনেকেই গ্রীষ্মকালে বাণিজ্যিকভাবে টমেটো চাষ শুরু করেছেন। পুষ্টিতে ভরপুর টমেটো ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিট এবং পটাশিয়াম রয়েছে। এছাড়াও টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার, যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। এটি ক্ষুধাবর্ধক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বারি টমেটো 4, বারি টমেটো 5, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট প্লে, ডেল্টা F1, উন্নয়ন F1, ওষারবি, নিউ রূপালী F1 এগুলো আগাম জাত। ভরা মৌসুমে চাষের জাতগুলো হলো মানিক রতন, বারি টমেটো 3, বারি টমেটো 6, বারি টমেটো 7, বারি টমেটো 9, বাহার ও মহুয়া। সারা বছর চাষ উপযোগী জাত বারি টমেটো 6 ও বারি টমেটো 11। টমেটো চাষ বেশ লাভজনক, সারা বছর এর চাহিদা থাকে। এর চাষ পদ্ধতি সহজ। এসব বিষয় বিবেচনা করে রাজবাড়ী জেলাধীন বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম 2.5 বিঘা জমিতে TS 1220, TS 28 ও স্মার্ট 1217 জাতের গ্রীষ্মকালীন আগাম হাইব্রিড জাত চাষ করেছেন। তন্মধ্যে 20 শতক জমিতে উপজেলা কৃষি অফিস থেকে প্রদর্শনী দেয়া হয়েছে। বাকিটা নিজ উদ্যোগে চাষ করেছেন। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগে শেষ বর্ষের ছাত্র। আপনি এই যে উদ্যোগটা নিলেন, কিভাবে প্রথম শুরু করছিলেন সেটা যদি একটু গল্প আকারে আমার দর্শকদের বলেন। প্রথমত হচ্ছে আমি একটা তরুণ কৃষি উদ্যোক্তা, আর আমি হচ্ছে পড়ালেখা করি সরকারি রাজেন্দ্র কলেজে, বিএসসি করতেছি, শেষ বর্ষে আছি। তো আমার মানে হঠাৎ কেন জানি মনে হলো যে আমি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা দরকার। তো আমি প্রথমত ডেইরি সেক্টরে ছিলাম, দুধ উৎপাদন করতাম। সেক্ষেত্রে আমাদের এলাকায় দুধের মার্কেটটা আর কি কম। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম এমন কিছু প্রোডাকশন করতে হবে যেটা ডিমান্ড আছে বাজারে। তো সেক্ষেত্রে সেখান থেকে আমার চিন্তাটা, তো সেই চিন্তা থেকে সেই চিন্তারই বাস্তবায়ন হচ্ছে এই কৃষিটা। সেক্ষেত্রে আমি প্রশিক্ষণের জন্য মানে একটা কৃষি প্ল্যাটফর্ম আছে যেটা বগুড়াতে অবস্থিত, এগ্রো ওয়ান নামে, আমি সেখানে যাই এবং সেখান থেকে তাদের থেকে একটা কৃষি প্রশিক্ষণ নিই। তো সেখান থেকেই গত বছর শুরু করা। সেই গত বছর আমি প্রাইমারি পর্যায়ে অল্প একটা পরিমাণ জমি করছিলাম, প্রায় 15 শতাংশের মতো। তো এখান থেকে আমি যখন সাকসেস হয়েছি, আমি এই বছর চিন্তা করছি যে আমি এটা হিউজ পরিমাণ বাড়াবো। তো এই বছর আমি প্রায় 2.5 বিঘার মতোই টমেটো চাষ করছি। এর সাথে আমার কিছু শসা ছিল, একটু মরিচ ছিল। তো সেক্ষেত্রে আমি হচ্ছে চাষটা করছি আগাম, যেহেতু আমি আগাম করছি এই জন্য যাতে মার্কেটটা ভালো পাই, প্রাইসটা ভালো পাই। সো সেই লক্ষ্যেই, যে লক্ষ্য সেটাই বাস্তবায়ন। সো এটা আমি গত বছরের আগস্টের শেষের দিকে চারাটা আমি নিজে চারাটা তৈরি করে নিয়েছি, মানে কোকোপিটে সিডলিং ট্রেতে, এবং সেই চারা থেকেই আমি হচ্ছে জমিটা প্রথম প্রস্তুত করছি। প্রস্তুত করার পরে আপনার মালচিং ফিল্ম ইউজ করছি, দেখতে পাচ্ছেন আপনারা।
সেক্ষেত্রে মালচিং ফিল্ম ইউজ করার পরে তারপরে নেট দিয়েছেন জি উপরে নেট দিচ্ছি, বিকজ এটা পাখিতে ডিস্টার্ব করে, বিভিন্ন কীট পতঙ্গ যদি সে মানে টমেটো নষ্ট করে, সেক্ষেত্রে উপরে আমার নেটিং করা আছে পুরো জমিটা। সেখান থেকেই আমার এই চাষটা, এবং সেই চাষের আমি করার পরে আমি ভালো একটা বাজার মূল্য পাইছি। যদিও আবহাওয়া বছর একটু রাফ দিছে, তারপরেও অতিরিক্ত যত্ন করতে হয়েছে ক্ষেত্রে আর কি, এক কথা বলতে গেলে। তো সেখান থেকেই পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দিছে অনেক ফলন, আপনারা দেখতে পারতেছেন, এবং ফলের কোয়ালিটি, শেপ, সাইজ মানে এক কথায় অসাধারণ। ঠিক আছে, তো সেইখান থেকেই মূলত আমার এইভাবে আস্তে আস্তে কৃষিতে আসা, এবং আমার চিন্তা আছে আমি আগামী বছর হয়তো বা এটা মানে পরিমাণটা আমি আরো বাড়াবো, মানে ব্যাপক পরিসরে। আচ্ছা, এবার কতটুকু আছে এটা? এখানে আমার প্রায় 2.5 বিঘার মতো আছে। আচ্ছা, এই 2.5 বিঘাতে আপনার খরচ হয়েছে কত? খরচ, প্রাথমিক খরচ, যদি আমার নতুন মানুষ, আমি নতুন উদ্যোক্তা, আমার খরচটা বেশি হয়েছে, প্রায় 2.5 লক্ষ টাকার প্লাস খরচ হয়ে গেছে। এই পর্যন্ত কয়বার বিক্রি করতে পারছেন? বিক্রি করতেছে আমি প্রায় অলমোস্ট 2 মাস যাবত। সেক্ষেত্রে আমি প্রতি সপ্তাহে 4 বার বিক্রি করি। ঠিক আছে, প্রতি সপ্তাহে 4 বার বিক্রি করি। প্রথম দিকে কত করে বিক্রি করছিলেন? আমি প্রায় প্রাইমারি স্টেজে 120 টাকা কেজি পাইছিলাম পার কেজি। এখন কত করে চলছে? এখন তো দাম আস্তে আস্তে কমে গেছে, এবছর দামটা খুবই কম, এখন মোটামুটি 15-16 টাকা কেজি চলতেছে। আগস্টের শেষে কোকোপিটে চারা তৈরি করে বিভিন্ন জৈব ও রাসায়নিক সার প্রয়োগে জমি প্রস্তুতের পর মালচিং প্রযুক্তি ব্যবহার করে চারা রোপণ করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে সে বিভিন্ন পরিচর্যা এবং ব্যবস্থাপনা করে থাকেন। সার প্রয়োগ করেছেন, সেচ দিয়েছেন তাদের পরামর্শেই। ক্ষেতের উপরে এবং চারপাশে নেট দিয়ে ঘিরে দিয়েছেন। 2.5 লক্ষ টাকা খরচ করে ইতিমধ্যে 5 লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন। আরও 1 লক্ষ টাকার বেশি বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। জমি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিয়েছিলেন। বেডে সারিতে 40 থেকে 60 সেন্টিমিটার দূরে দূরে 25 থেকে 30 দিন বয়সের চারা লাগাতে হয়। যখন আমাদের কোনো ছিল না, মানে মাঠে এগুলো করিনি, তখন খালি ইউটিউবে দেখতাম, দেখে মানে এই ক্ষেতগুলো দেখতাম, দেখে অনেক ইচ্ছা হইতো। আমার অনেক ইচ্ছা, আমার ছেলের ইচ্ছা। তো একদিন আমি বলছি কি আমার অনেক শখ, এই ক্ষেতটা করে মানে দেখলে আমাদের ভালো লাগতো, নিজে হাতে করতে পারতাম। তার পাশে আমার ছেলেও তারপর ট্রেনিং করলে বগুড়া যে, তারপর ওইখান থেকে তারপর এগুলো শিখে আসে, তার পাশে নিজেই মানে টেরেতে মানে চারা দিয়ে টিয়ে সব কিছু আমরা নিজেই করছি। আবার আর একজনে করছে ওই পাশে আছে, সেই আমার ছেলে সব পরামর্শ দিয়েছে। তার আমাদের গ্রামে অনেকজনই হয়েছে এখন। আবার মাসুমা ম্যাডাম আছে, উনি পরামর্শ দেয়, উনি আসে, উনি অনেক হেল্প করছে, মানে অনেক কিছু সার, ওষুধ, কীটনাশক সব কিছু দিয়েছে, টাকাও দিয়েছে, অনুদান দিয়েছে অনেক। ওনার জন্য তো আরও এগিয়ে গেছি আমরা। শতক প্রতি 25 থেকে 30 কেজি গোবর সার, 2.00 থেকে 2.40 কেজি ইউরিয়া, 1.6 থেকে 2.00 কেজি টিএসপি এবং 0.8 থেকে 1.2 কেজি এমওপি সার প্রয়োজন হয়। অর্ধেক গোবর সার ও সবটুকু টিএসপি শেষ চাষের সময় জমিতে দিতে হয়। অবশিষ্ট গোবর চারা লাগানোর সময় গর্তে দিতে হয়। ইউরিয়া ও টিএসপি সমান 2 কিস্তিতে চারা লাগানোর 3য় ও 5ম সপ্তাহে প্রয়োগ করতে হয়। জমিতে সেচ দিতে হয়, প্রয়োজনে গাছে ঠ্যাস দিতে হয়। সাধারণত 2 মাসের মধ্যেই টমেটো সংগ্রহ করা যায়। টমেটো খেতে ভাইরাস রোগ দেখা দিলে গাছ তুলে পুঁতে ফেলতে হয়। অন্যান্য রোগ প্রতিকারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়। টমেটো পাকানো বা আকর্ষণীয় রং আনার জন্য হরমোন ব্যবহার করা উচিত নয়। এসব রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই টমেটো চাষ করবে বা চারা করছে এরকম কথা শুনে আমি তাকে সন্ধান করে বের করি এবং তার সাথে সাক্ষাতে কথাবার্তা বলি যে ভাই, আপনাকে আমরা উপজেলা কৃষি অফিস থেকে লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য কিছু সহযোগিতা করতে চাই। পরে আমরা 80% মধ্যে মাত্র 20% জমির কিছু সহযোগিতা করতে পারছি, আর বাদবাকিটা কৃষক রাকিবুল ইসলাম তার নিজের উদ্যোগে করছে। এবং আমরা মাত্র 20% জমির জন্য জৈব সার, কিছু অল্প রাসায়নিক সার
এবং পরিচর্যা বাবদ কিছু খরচ অর্থ এগুলো দিয়ে আমরা তাকে সহযোগিতা করছি। সে নিজে ট্রেতে চারা তৈরি করে তারপরে সেই চারা গ্রীষ্মকালে অর্থাৎ আগস্টের মাসে শেষের দিকে রোপণ করছে। উপরে নেট দিয়ে সে এটাকে পরিচর্যা করছে। তার সাথে তার ভাই এবং তার মা সহযোগিতা করতো সবসময়। এই মালচিং পদ্ধতিতে প্রথমে আমরা মালচিং দিয়ে বেড তৈরি করে নেওয়া হয়েছে। বেডে জৈব সার দিয়ে জমি চাষ করে সে বেডে মালচিং পেপার বসানো হয়েছে। 2 বেডের মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য। এবং এই মালচিং পেপারের মাধ্যমে চাষ করে আগাছা দমন করা সহজ, আগাছা হয় না। তারপরে মাটি তার উপযুক্ত যে পানিটা রসটা সেটা ধরে রাখতে পারে। তারপর ড্রেন দিয়ে সেচ দিলে গাছের যেটুকু প্রয়োজন সেইটুকু পানি গাছ নিয়ে নেয়। মালচিং পদ্ধতিতে চাষ করে কৃষক লাভবান হয়েছে। কৃষক টমেটো সংগ্রহ করে স্থানীয় বাজারে কিছু বিক্রি করেন, বেশিরভাগই শহরে পাঠিয়ে দেন। এই টমেটো উৎপাদন, সংগ্রহ ও ক্রয় বিক্রয় নিয়ে অনেকেই কাজের সন্ধান পেয়েছেন। বেকারত্ব অনেকাংশে দূর হয়েছে। টমেটো সবজি হিসেবে এবং সালাদ হিসেবে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা টমেটো রান্না করে খেতে মজাদার। টমেটো বহুল ব্যবহৃত একটি সবজি, এটি সালাদ হিসেবেও ব্যবহৃত হয়। এ ফসলের চাহিদা সারা বছরই থাকে। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে আপনিও লাভবান হতে পারেন। তা আমাদের রাজবাড়ী জেলার বালেকান্দি উপজেলা কৃষি সমৃদ্ধ উপজেলা। এই উপজেলায় মশলা চাষের জন্য বিখ্যাত, তেমনি পাট চাষে এবং আমন ধানের জন্য কিন্তু বিখ্যাত। আমরা বালেকান্দি উপজেলায় একটা সবজিতে সমৃদ্ধ এক উপজেলা। এই উপজেলায় যেমন টমেটো চাষ হয়, শসা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি প্রচুর পরিমাণে এখানে কিন্তু উৎপাদন হয়। এবং এই উৎপাদিত সবজি আমরা রাজবাড়ী জেলাসহ আমাদের ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। তো কৃষকরা কিন্তু আস্তে আস্তে আমাদের এই সবজির দিকে আরও ঝুঁকে যাচ্ছে। বিশেষ করে লাভজনক পদ্ধতিতে উন্নত জাতের গ্রীষ্মকালীন টমেটো এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ জন্য আমরা কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। তো আমাদের যে রাজবাড়ী জেলার বালেকান্দি উপজেলায় আমরা কিন্তু নতুন যে প্রযুক্তি, আমরা এই প্রযুক্তির জন্য কিন্তু কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের যে কৃষক আছে রাকিবুল, এই রাকিবুল কিন্তু আমাদের যে নতুন যে প্রযুক্তি আমাদের পলিমালস পদ্ধতি ব্যবহার করে টমেটো চাষ করেছে এবং সে কিন্তু এই ক্ষেত থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু অলরেডি হারভেস্ট করে ফেলছে। ধানে তাপপ্রবাহের হিট ওয়েভের আগাম সতর্কবার্তা। বিএমডি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খরা মৌসুমে সারা দেশের বেশিরভাগ এলাকায়, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হল টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ এবং যশোর। কৃষি পরামর্শ: ধান গাছের বৃদ্ধির পর্যায়ে কাইস্তর থেকে শক্ত দানা অবস্থা। তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময়ে জমিতে যেন পানির ঘাটতি না হয়। এ অবস্থায় শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকালবেলা ট্রুপার 8 গ্রাম 10 লিটার পানি অথবা নেটিভো 6 10 লিটার পানিতে 5% জমিতে 5 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রযুক্তি ব্যবহার করে আপনারাও এই তরুণ উদ্যোক্তার মতো লাভবান হতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।